السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في حقوق الوالدين والأولاد. আজকের খুতবা পিতামাতার হক সন্তানের প্রতি এবং সন্তানের হক পিতামাতার প্রতি এই প্রসঙ্গে গত 2 সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। মূলত পিতামাতার হক এবং সন্তান সন্ততির হক প্রত্যেকটাই খুব ব্যাপক, যে বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলমান নর এবং নারী জন্য জানা অবশ্য কর্তব্য। যেহেতু কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াসে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে, তবে যতটুকু জানা দরকার, যতটুকু না জানলে মানুষের পক্ষে খালিসভাবে ইমানের উপরে, আমলের উপরে এবং কোরআন সুন্নাহর উপর থাকা সম্ভব নয়, ঠিক ততটুকু প্রত্যেকেরই জানা দরকার। আল্লাহ পাক কালামুল্লাহ ইরশাদ ফরমান, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল যুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের ইবাদত করো এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের সাথে কারো শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং আরো সদ্ব্যবহার করো যারা তোমার আত্মীয় স্বজন, মিসকিন, ইয়াতিম। ওয়াল জারি যিল কুরবা, এবং প্রতিবেশীদের মধ্যে যারা তোমার আত্মীয়,
আত্মীয়তার হক রয়েছে, এরপর যদি প্রতিবেশীও হয় এবং আত্মীয় হয় তাহলে তার দুটা হক। ওয়াল জারিল জুনুব, এবং যারা প্রতিবেশী এবং নিকটবর্তী প্রতিবেশী। ওয়াসহাবি বিল জামব, যারা তোমার সঙ্গী সাথী, যাদের সাথে তুমি ওঠা বসা করো, চলাচল করে থাকো, যারা তোমার সঙ্গী বা সাহিব। আবনিস সাবিল, আর যারা মুসাফির, যে মুসাফির অবস্থায় তোমার নিকট উপস্থিত হয় কোন জরুরতের কারণে। ওমা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমার অধীনস্থ রয়েছে, তাদের প্রত্যেকের সাথে তুমি সদ্ব্যবহার করো। এখানে আল্লাহ পাক একই কথা বলেছেন যেটা অন্যান্য আয়াতে বলেছেন, যে হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের সাথে কোনো শরীক করা যাবে না, এক আল্লাহ পাককে জেনে মেনে আমল করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে হকুল ইবাদ, প্রসঙ্গে আল্লাহ পাক বর্ণনা করেছেন। হকুল ইবাদের মধ্যে প্রথম হক হচ্ছে যারা পিতামাতা, ওনাদের হক। যারা পিতামাতা তাদের হক হচ্ছে সবচেয়ে প্রথম। এরপর আল্লাহ আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, প্রতিবেশী, আত্মীয়, প্রতিবেশী, অনাত্মীয়, নিকটবর্তী সঙ্গী সাথী, মুসাফির এবং অধীনস্থ পর্যায়ক্রমে প্রত্যেকের বর্ণনা করেছেন। যার যে হক রয়েছে ঠিক সেই হক মোতাবেক আল্লাহ পাক উল্লেখ করেছেন, যাতে প্রত্যেকেই তাদের হক যথাযথ পেয়ে যায় এবং যারা আদায় করবে তারা যেন যথাযথ আদায় করতে পারে। এরপর আল্লাহ পাক বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে দাম্ভিক এবং অহংকারী, তাকে আল্লাহ পাক পছন্দ করেন না। অর্থাৎ সে তার অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এমনকি পিতামাতার সহিত সে সদ্ব্যবহার করবে না, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। যে দাম্ভিকতা প্রকাশ করবে, ফকর করবে, অহংকার করবে, মূলত তার ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে। আয়াতের তাফসীর উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইনশিতা ফাবি যালিকাল বাবা আও ইহফাজ। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, যে পিতা হচ্ছেন ফিরাতুল উখরা ওয়ালিদান, অর্থাৎ পিতা এবং পিতা মাতা উভয় হচ্ছেন বেহেশতের উত্তম দরজা। আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইনশিতা ফাদি যালিকাল বাবা আও ইহফাজ, যদি কেউ ইচ্ছে করে সে তার এই দরজাটা সে ধ্বংস করে দেয়, অথবা ইচ্ছা করলে সে হেফাজত করুক। অর্থাৎ পিতামাতার সহিত সদ্ব্যবহার করার কারণে সে জান্নাতে যাবে, অসৎ ব্যবহার করার কারণে সে জাহান্নামে যাবে। সে যদি ইচ্ছা করে তার এই জান্নাতের দরজাটা সে বজায় রাখতে পারে, সেটাকে বহাল তবিয়তে সে রাখতে পারে, অন্যথায় সে ইচ্ছে করলে দরজাটা সে ধ্বংস করে দিতে পারে। এই প্রসঙ্গে বলা হয়, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, যেটা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। قال رسول الله صلى الله عليه وسلم يقول موسى عليه السلام يا ربي أوصاني
قال الله تعالى يا موسى أوصيك بأمك ثم يقول موسى عليه السلام يا ربي أوصاني قال الله تعالى يا موسى أوصيك بأمك ثم يقول موسى عليه السلام يا ربي أوصاني قال الله تعالى يا موسى أوصيك بأمك حتى 9 مرار فقال الله تعالى يا موسى أوصيك بأبيك يا موسى عليه السلام من بر والديه كنت له وليا في الدنيا وفي قبره مونسا وفي الحشر رحيما وعلى الصراط دليلا وفي الجنة محدثا يكلمني بلا واسطة জাল্লা রসুল সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক হে আল্লাহ পাক আওসানি, আমাকে ওসিয়ত করুন আল্লাহ পাক। আল্লাহ পাক ওসিয়ত করলেন ইয়া মূসা ওসিকা বিউম্মিকা, যে হে মূসা আলাইহিস সালাম আমি আপনাকে ওসিয়ত করতেছি আপনার মার ব্যাপারে। আবারও মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আমাকে পুনরায় ওসিয়ত করুন। আল্লাহ পাক আবারও বললেন হে মূসা আলাইহিস সালাম আমি আপনাকে ওসিয়ত করতেছি আপনার মার সম্পর্কে। একে একে 9 বার পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম পর্যায়ক্রমে আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন যে আল্লাহ পাক আমাকে ওসিয়ত করুন। আল্লাহ পাক 9 বার পর্যন্ত ওসিয়ত করলেন হে মূসা আলাইহিস সালাম আপনার মাতার হক আদায় করুন। 10 বার আল্লাহ পাক বললেন হে মূসা আলাইহিস সালাম 10 বার আপনার পিতার হক আপনি আদায় করুন। এরপর আল্লাহ পাক বললেন হে মূসা আলাইহিস সালাম আপনি স্মরণ রাখুন মান বাররা ওয়ালিদাইহি ফিদ দুনিয়া মান বাররা ওয়ালিদাইহি কুনতু লাহু ফিদ দুনিয়া ওলিয়ান, যে ব্যক্তি তার পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে কুনতু লাহু ওলিয়ান ফিদ দুনিয়া, কুনতু লাহু ওলিয়ান ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তার বন্ধু হয়ে যাব, সুবহানাল্লাহ, খাস অভিভাবক হয়ে যাব, তাকে আমি দেখে শুনে রাখবো। ওয়াফি কবরিহি মুনিসা, কবরের মধ্যে আমি তার বন্ধু হব এবং তার সাথে বন্ধু সুলভ আচার আচরণ করব। ফিল হাসরে রহিমা, এবং হাসরের ময়দানে আমি তার জন্য দয়ালু হয়ে যাব। ওয়ালা সিরাতে দলিলা, এবং স্বয়ং আমি আল্লাহ পাক তাকে পুলসিরাতের রাস্তা দেখাই দিব, সুবহানাল্লাহ। ফিল জান্নাতে ইউকাল্লিমুনি বিলা ওয়াসিতা, ফিল জান্নাতে মুআদ্দিসা, ফিল জান্নাতে মুআদ্দিসা ইউকাল্লিমুনি বিলা ওয়াসিতা, এবং বেহেশতে আমি তার সাথে কথা বলবো বিনা মধ্যস্থতায়, সুবহানাল্লাহ। যে বেহেশতে আমি তার সাথে কথা বলবো বিনা মধ্যস্থতায়, দুই আমি তার অভিভাবক হব, কবরে আমি তার বন্ধু হয়ে যাব, হাসরে আমি তাকে তার প্রতি দয়ালু হয়ে যাব, পুলসিরাত আমি স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিব, এবং বেহেশতে সে আমার সাথে সরাসরি আলাপ করবে বিনা পর্দায় বিনা মধ্যস্থতায়, সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর কালিম যিনি হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজু করেছিলেন। হাদিসে রয়েছে লিকুল্লি নবীন রাফিকুন ফিল জান্নাহ, লিকুল্লি নবীন রাফিকুন ফিল জান্নাহ, যে হাদিস শরীফে রয়েছে প্রত্যেক নবীর বেহেশতে একজন সঙ্গী থাকবেন, বেহেশতে একজন সঙ্গী থাকবেন প্রত্যেক নবীর জন্য। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন বললেন যে আল্লাহ পাক সকল নবীর জন্যই একজন সঙ্গী থাকবে বেহেশতে, তাহলে আমার জন্য একজন থাকবে। যে সেই ব্যক্তি কি জমিনে জিন্দা রয়েছে? আল্লাহ পাক জানালেন হ্যাঁ জিন্দা রয়েছে। যে আল্লাহ পাক তার সাথে কি আমার সাক্ষাৎ হবে?
আল্লাহ পাক বলেন সেটা আপনি যদি সাক্ষাৎ করতে চান তাহলে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আপনি যদি আমাকে অনুমতি দান করেন এবং তার পরিচয়, তার ঠিকানা আমাকে দান করেন, তাহলে আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। যে ব্যক্তি আমার বন্ধু হবে তার কি আমল সেটা আমার জানার ইচ্ছা রয়েছে, কি কারণে সে আমার বন্ধু হলো। আল্লাহ পাক ওনাকে সে ব্যক্তির ঠিকানা জানিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম উনি সেই ঠিকানা মোতাবেক রওনা হলেন। মূলত যে লোকটা ওনার বন্ধু হবেন বেহেশতের মধ্যে, সে ব্যক্তি গোশত বিক্রেতা। আল্লাহ পাক জানিয়ে দিলেন অমুক বাজারে তার একটা দোকান রয়েছে, অমুক দোকানটা হচ্ছে তার, সে দোকানে সে গোশত বিক্রি করে এবং খুব ইনসাফের সহিত সে ব্যক্তি হবে আপনার বেহেশতের সঙ্গী। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই বাজারে গেলেন, গিয়ে সে দোকানের পাশে উনি দাঁড়িয়ে রইলেন। খুব সকাল সকাল গেলেন, উদ্দেশ্য হলো সে কি করে গোশত বিক্রি করে, কিভাবে বিক্রি করে, কি দরে বিক্রি করে ইত্যাদি ইত্যাদি জানার জন্য। উনি সেখানে দূরের থেকে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলেন লোকটা কি করে। উনি দেখলেন কিছুক্ষণ পর একটা লোক আসলো কিছু গোশত নিয়ে। এসে সে প্রথমে যে ভালো এক টুকরা গোশত আলাদা করে নিল। সে সারাদিন গোশত বিক্রি করলো, প্রায় জোহরের ওয়াক্ত হয়ে গেল, তার গোশত বিক্রি শেষ হয়ে গেল। সে এখন তার যে গোশতের টুকরাটা সে আলাদা করে রেখেছিল সেটা তার ব্যাগে ভরে সে রওনা হলো। যে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি তার পিছনে রওনা হলেন তার বাড়িতে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর উনি মনে মনে চিন্তা করলেন যে তিনি আল্লাহর রসূল, আল্লাহর নবী, উনি ওনার পক্ষে একটা লোকের পিছনে না বলে চলাটা নবুয়ত এবং রিসালাতের খেলাফ হবে মনে করে উনি সেই লোকটাকে ডেকে বললেন, হে ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। যে কি কথা রয়েছে? আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। সে ব্যক্তি বলল, কোনো অসুবিধা নেই, আপনি আমার বাড়িতে যাবেন, ঠিক আছে, আমার সাথে চলুন। সে খুশি হয়ে রাজি হলো, কিন্তু সে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে সে চিনে না। রওনা হলো, নিয়ে গেল। উনি তার সাথে সাথে তার বাড়ি থেকে পৌঁছলেন। যখন বাড়ি থেকে পৌঁছলেন সেখানে তার ঘরে প্রবেশ করলেন, যে তার বাড়িতে কেউ নেই। প্রথম মনে হলো সে একা। এরপর সে ব্যক্তি সে তার গোশতের যে টুকরোটা নিয়েছিল সেটা চুলাতে বসালো, পাক করে যেহেতু নরম গোশত ছিল সুরার মতো করে দিল, সুপের মতো করে নিল। করে তার ঘরের এক কোনায় ছিল একটা বড় টুকরির মতো, তার ভিতরে তার দু হাত প্রবেশ করে একটা খুব বৃদ্ধা জয়ীফা মেয়ে লোক বের করে নিয়ে আসলো। মনে হচ্ছে এত দুর্বল হয়ে গেছে, এত জয়ীফা হয়ে গেছে যে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো। বের করে হাত মুখ ধোয়ে সেই গোশতের সুরাগুলা পান করালো। পান করায় আর হাত মুখ ধুয়ে কাপড় পাল্টিয়ে আমার যথাস্থানে রেখে দিল। যখন সে খাওয়ালো, পান করালো এবং হাত মুখ মুছে দিল, তখন সে বৃদ্ধা মহিলা যেন চুপে চুপে সে বিড়বিড় করে কি বলল। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দূর থেকে সেটা লক্ষ্য করলেন এবং উনি তার প্রত্যেকটা কাজ কাম ওঠা বসা লক্ষ্য করতেছিলেন। যখন তার সে কাজ সমাধা হলো তখন উনি জিজ্ঞাসা করলেন, হে ভাই, এই যে একটা বৃদ্ধা মহিলা তুমি যাকে খাওয়ালে, পান করালে, কাপড় পাল্টালে, হাত মুখ ধুয়ে দিলে, এটা কে? তখন সেই গোশত বিক্রেতা সে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল যে এই মহিলা হচ্ছেন জামার মাতা। উনি
যে ওনাকে দেখার মতো আমি ছাড়া এই জমিনের কেউ নেই, এবং উনি এত জয়ীফা, এত দুর্বল হয়েছেন যে ওনার পক্ষে ওঠা বসা চলাফেরা কোনটা করাই সম্ভব নয়। যে ওনার তরফ থেকে কাজগুলো আমি করে দিই, অর্থাৎ ওনাকে হাত মুখ ধোয়ানো, গোসল করানো, কাপড় পাল্টানো, যা রয়েছে খাদ্য খাওয়ানো, পানি পান করা, সবটা আমি করে দিয়ে থাকি। সেটা আমি নির্দিষ্ট সময় করে নিয়েছি, আমার কাজের ফাঁকে ফাঁকে আমি সেটা করে দিই। তখন আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, তুমি যখন খাওয়ালে, পান করালে, হাত মুখ মুছে দিলে, তখন তোমার মাতা মনে হচ্ছিল কি যেন বলতেছিলেন। সেটা শুনে লোকটা একটু লজ্জিত হলো, যে মাতা তো যার প্রত্যেকের মা তার সন্তানের জন্য অনেক দোয়া করে থাকেন, তা আমার মা আমার জন্য অনেক দোয়া করে থাকেন। উনি জিজ্ঞাসা করলেন কি বলতেছিল তোমার মা, কিন্তু সে লোকটা বারবার সে কথায় এড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেটা শুনেছিলেন। উনি শুনে বললেন যে দেখো, তোমার মা বলেছে যে আল্লাহ পাক আমার ছেলেকে মূসা আলাইহিস সালামের বেহেশতের সঙ্গী করে দিয়েন। সে লোক সেটা স্বীকার করলো, যাহা আমার মা প্রত্যেক দিনই দোয়া করে থাকেন, খাওয়া দাওয়া করানোর পর, হাত মুখ মুছে দেওয়ার পর, আল্লাহ পাক আপনি আমার এই সন্তানকে আপনার নবী, আপনার রাসূল হযরত মূসা আলাইহিস সালামের বেহেশতের সঙ্গী করে দিন। এটা সে বলে সে একটু লজ্জিত, অর্থাৎ লজ্জা অনুভব করলো। সে বলল, মা তো অনেক কিছু বলে থাকে, আপনি কিছু মনে করবেন না। সে যেহেতু ওনাকে চিনি না, তখন আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার মা যে তোমার জন্য দোয়া করে থাকেন, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। যখন এই কথা উনি বললেন, তখন সেই লোক বলল, আপনি কি করে জানলেন যে আল্লাহ পাক আমার মায়ের দোয়া কবুল করেছেন? তখন উনি বললেন যে দেখো, তুমি তো আমাকে চিনো না, আমি হচ্ছে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম। উনি এটা বলার সাথে সাথে সেই লোকটা এক প্রকার আটকে উঠলো, যে আপনি বলেন কি, আপনি আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম, আপনি আমার ঘরে এসেছেন, এখানে বসে রয়েছেন, আপনি এখন আমাকে জানাননি। হয়তো আমার কোনো বেয়াদবি হয়ে যেতে পারে বা কোনো ত্রুটি হয়ে গেছে এর মধ্যে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, যে আপনি আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম এখানে এসেছেন কি কারণে? উনি বললেন যে দেখো, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতের সঙ্গী করেছেন। সুবহানাল্লাহ। সেটা আমি দেখার জন্য এসেছি, কি আমলের কারণে তুমি আমার সঙ্গী হলে। তার একমাত্র কারণ ছিল তার মার খেদমত খালিস ভাবে সে করেছে, তার মা তার জন্য দোয়া করেছেন, এবং সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যে আল্লাহ পাক আমার ছেলেকে আপনি হযরত মূসা আলাইহিস সালামের বেহেশতের সঙ্গী হিসেবে কবুল করুন। আল্লাহ পাক কবুল করেছেন। এখন ফিকিরের বিষয়, যে পিতামাতার দোয়া সন্তানের জন্য কতটুকু ফায়দাজনক। সেই বৃদ্ধা মহিলা, উনি দোয়া করেছেন, সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কবুল করেছেন। যে কতটুকু কবুল করেছেন, যিনি জলিলুল কদর রসুল, রসুলদের মধ্যে যিনি জলিলুল কদর রসুল, সেই রসুলের সঙ্গী আল্লাহ পাক করে দিলেন সেই লোকটাকে তার মার খেদমতের বদৌলতে। এই প্রসঙ্গে হাদিস উল্লেখ করেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة.
وإن كان واحدا فواحدا ومن أصبح عصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قال رجل يا رسول الله صلى الله عليه وسلم وإن ظلماه قال وإن ظلماه হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাই, যে ব্যক্তি সকালে উঠে এমত অবস্থায় সে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল যে নির্দেশ রয়েছে পিতামাতার ব্যাপারে, সেটা সে মেনে আনুগত্যতা প্রকাশ করে, যে ব্যক্তি সকালে উঠে মা বাবার অনুগত হয়ে কোরআন সুন্নাহ যে নির্দেশ রয়েছে সে নির্দেশ মোতাবেক আনুগত্যতা প্রকাশ করে যে সকাল করে, সে ব্যক্তির জন্য লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদা ফাওয়াহিদা, তার জন্য দুটা বেহেশতের দরজা খুলে দেওয়া হয়। যদি তার দুজন জীবিত না থেকে থাকেন, একজন যদি থাকেন, তাহলে একটা দরজা তার জন্য আল্লাহ পাক খুলে রাখেন বা খুলে দেন। আর যে ব্যক্তি সকালে পিতামাতার অবাধ্য হয়ে আল্লাহ পাকের আদেশ ও নির্দেশ যা রয়েছে কোরআন সুন্নতে পিতামাতার প্রতি, সেটাকে অমান্য করে যে সকাল করে, তার জন্য দুটা দরজা, জাহান্নামের দুটা দরজা খুলে দেওয়া হয়। যদি একজন জীবিত থাকেন তাহলে একটা দরজা খুলে দেওয়া হয়। এই খোলা অবস্থায় সে সকাল করে। এই হাদিস যখন বললেন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইন জালামাহু, যদি পিতামাতা জুলুম করেন তারপরেও কি তাদের আনুগত্যতা প্রকাশ না করলে জাহান্নামের দুটো দরজা খোলা হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, তিনবার বললেন, যদিও জুলুম করুক না কেন, তারপরেও শরীয়তের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, যদি পিতামাতা শরীয়তের খেলাফ কোন আদেশ নিষেধ করেন সেটা মানা যাবে না, কিন্তু যতগুলি শরীয়তের অধীন রয়েছে আদেশ এবং নিষেধ প্রত্যেকটাই মেনে নিতে হবে। তার মধ্যে চুচারা কিলোকাল করা যাবে না। যতটুকু সম্ভব, যদি সে মানতে না পারে ওজোর খাই করবে, চুচারা কিলোকাল করতে পারবে না, আনুগত্যতা প্রকাশ করবে, তার দুর্বলতা সে প্রকাশ করবে, কিন্তু সে এমন কোন ব্যবহার সে করতে পারবে না যে ব্যবহারের কারণে তারা অসন্তুষ্ট হন। তার চেষ্টা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যতটা সম্ভব তার তৌফিক রয়েছে। প্রসঙ্গে বলা হয় যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে দেখলেন, যেটা আল্লাহ পাক নবী রাসূলদেরকে আগে অনেক কিছু দেখিয়ে থাকেন। ওনাকে দেখালেন যার আরশের ছায়ায় স্থান লাভ করবে, তাদেরকে দেখানো হলো। তাদের মধ্যে এক ব্যক্তিকে উনি বিশেষ মর্যাদাবান দেখলেন, আরশের ছায়ায় সে অবস্থান করতেছে হাসরের দিন। দেখে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আরশের ছায়ায় অনেকেই থাকবে এবং অনেকে রয়েছে, একটা লোককে বিশেষ মর্যাদাবান দেখা যাচ্ছে, তার কি কারণ? সে কি আমল করেছে যার জন্য সে আরশের ছায়ায় বিশেষ মর্যাদার সহিত অবস্থান করতেছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন এই লোকটার তিনটা গুণ ছিল। এক নাম্বার হচ্ছে সে কখনো মানুষকে হিংসা করতো না। অনেকের দল সম্পদ হয়ে গেলে অনেক হিংসা করে থাকে, সে কখনো কাউকে হিংসা করতো না। দুই নাম্বার হচ্ছে সে কখনো বিসংবাদ করতো না, একের কথা অন্য কাছে লাগিয়ে ফিতনা ফাসাদ বিবাদ সে সৃষ্টি করতো না।
আর 3 নম্বর মূল যেটা, সেটা হচ্ছে সে তার মার সবসময় পিতামাতার আনুগত্যতা প্রকাশ করেছে, তখন কখনো সে তার পিতামাতাকে সে কষ্ট দেয়নি, কখনো কষ্ট দেয়নি বা কষ্ট দেওয়ার চেষ্টা করেনি, আনুগত্যতা প্রকাশ করেছে, আনুগত্যতা প্রকাশ করেছে, যার জন্য তাকে এই ফজিলত, এই বুজুর্গি সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। কাজে পিতামাতার যে হক রয়েছে সেটা খুব সহজ আবার খুব কঠিন। প্রত্যেকের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা যথাযথ আদায় করা। যেমন আল্লাহ পাক হযরত মূলত প্রত্যেক নবী এবং রাসূল আলাইহিস সালামগণকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার প্রসঙ্গে আল্লাহ পাক উল্লেখ করেছেন, বাররান বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান ওয়া আসিয়ান। যে আমি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে নেক সন্তান করেছি, অর্থাৎ উনি পিতামাতার সহিত সদ্ব্যবহারকারী ছিলেন, জালিম এবং নাফরমান ছিলেন না। যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক অনুরূপ কথা বলেছেন, যেটা হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন, আল্লাহ পাক সেটা কোন উল্লেখ করেছেন যে হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার যখন সন্তান হলো, সন্তান সময় যখন হয়ে গেল তখন উনি দূরে চলে গেলেন, সন্তান হলো, উনি জনসমাবেশে ফিরে আসলেন আল্লাহ পাকের নির্দেশে। উনি যখন ফিরে আসলেন উনি বললেন যে আল্লাহ পাক মানুষ যে আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো, কারণ যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিলেন না, এটা স্বাভাবিক মানুষের কাছে একটা আশ্চর্য ঘটনা মনে হচ্ছে। উনি যখন ফিরে আসলেন তখন তারা বলল, হে মরিয়ম আলাইহিস সালাম, এটা কি কাজ হয়ে গেল যে আপনার পিতা মাতা তারা প্রত্যেকে নেককার ছিলেন, খারাপ কেউ ছিলেন না, কিন্তু এটা আপনার কেমন ঘটনা ঘটে গেল, আপনার সন্তান হলো কি করে? আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, হে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আপনি কোনো কথা বলবেন না, আপনি আপনার সন্তানের দিকে ইশারা করবেন, যেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়ান। যখন মানুষে বলল এই কথা, তখন উনি কথা বললেন, উনি রোজা রাখলেন, তখন ছিল রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। উনি বললেন আমি রোজা রেখেছি, কথা বলা যাবে না, তোমরা সন্তানকে জিজ্ঞাসা করো, কোলের সন্তানকে। তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়ান, যে দোলনায় রয়েছে, এখনো কোলে রয়েছে, তার সাথে আমরা কি করে কথা বলবো? বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত, আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম উনি কথা বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়ান। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়ান। আমাকে নবী করেছেন এবং আমাকে বরকতের কারণ করেছেন, আমি যেখানে থাকি না কেন আমি বরকতের কারণ হব। আমাকে রোজার, যাকাত, নামাজের এবং যাকাতের আদেশ করা হয়েছে যতদিন আমি জীবিত থাকব। অবশ্যই আয়াতের তাফসীরে বলেছেন মুহসিনে কেরাম যে নবীদের উপর যাকাত ছিল না। উনি যেটা বলেছেন, হয়তো এটা ওনার জন্য বিশেষ হুকুম, অথবা ওনার উম্মতদের জন্য যে যাকাতের কথা বলা হয়েছে সেটা উনি উল্লেখ করেছেন, মা দুমতু হাইয়ান, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার জন্য আদেশ করা হয়েছে নামাজ এবং যাকাতের জন্য। وبرًا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আমাকে আদেশ করা হয়েছে, মূলত আমি নেক সন্তান, আমার মাতার প্রতি আমি অনুগত, আমি জালিম নই, বদবক্ত আমি নই, আমি নেককার, নেকবক্ত, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক এবং আমার মাতার আমি অনুগত।
আল্লাহ পাক এখানে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামের যে গুণ বর্ণনা করেছেন তার মধ্যে এই গুণটা বর্ণনা করে দিয়েছেন, যেটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। এখানে উল্লেখ করা হয়েছে যে আমি আমার মাতার বাধ্য, আমি অবাধ্য নই, আমি আমার মাতার অবাধ্য সন্তান নই, আমি আমার মাতার বাধ্য সন্তান। এটাও আল্লাহ পাক নবীর গুণ হিসেবে এখানে বর্ণনা করেছেন। লাম ইয়াজালনি জাব্বারান ও শাকিয়ান, যে আমি জালিম নই, জুলুমকারী নই এবং আমি বদবক্ত নই। তাহলে দেখা যাচ্ছে যারা মাতার সাথে, পিতামাতা বিশেষ করে মাতার সাথে জুলুম করে থাকে তারা জালিম এবং বদবক্ত, এটি আল্লাহ পাক কালামুল্লাহ উল্লেখ করেছে। এই প্রসঙ্গে বলা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু ইল্লা আয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়াতিকাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোন সন্তানের পক্ষে তার পিতামাতার হক আদায় করা সম্ভব নয়, কোন সন্তানের পক্ষে তার পিতামাতার যা হক রয়েছে আদায় করা সম্ভব হবে না। ইল্লা ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়াতিকাহু, যদি কোন সন্তান তার পিতাকে গোলাম হিসেবে পায় তাহলে সে যেন তাকে আজাদ করে দেয়, তাহলে যদি কিছুটা হক তার আদায় হয়। যদি কোন সন্তান তার পিতাকে গোলাম হিসেবে পায় এবং তাকে সে আজাদ করে দেয় তাহলে যদি কিছুটা হক আদায় হয়, অন্যতে হক আদায় করা সম্ভব নয়। এ প্রসঙ্গে বলা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন ওনারা হজে গিয়েছেন, হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেখানে। এক ব্যক্তি তার মাকে কাঁধে করে তাওয়াফ করতেছিল, তার মাকে কাঁধে করে তাওয়াফ করতেছিল এবং সে বলতেছিল যে দেখো, মানুষ যত বাহনই চড়ুক না কেন প্রত্যেকটা বাহনই মানুষকে অস্বীকার করে চলে যায়, কিন্তু আমি আমার মাকে অস্বীকার করি না। আমার মাকে আমি সবসময় কাঁধে কাঁধে নিয়ে চলে থাকি। এটা বলতেছিল, এমন সময় সে হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়লো, পড়ার পর বলল, হে হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার মাকে কাঁধে কাঁধে নিয়ে ফিরি, এতে কি আমার মার হক আদায় হয়েছে? যে আমি আমার মাকে তো কাঁধে কাঁধে নিয়ে ঘুরি, তাওয়াফ করতেছি, হজ আদায় করতেছি, অন্যান্য যা কাজ সেগুলো সব সমাধা করতেছি, এতে কি আমার মার হক আদায় হয়েছে? উনি বললেন যে দেখো, তুমি তোমার মার কি হক আদায় করবে? তোমার মা যখন, অর্থাৎ তুমি যখন জন্মগ্রহণ করো, তোমার মার যখন সেই প্রসব বেদনা উঠেছিল, সেই কঠিন বেদনার সময়, ব্যথার সময় যখন একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল, অনেক দীর্ঘশ্বাসই তখন ছেড়ে থাকে মানুষ, সে একটা দীর্ঘশ্বাসের বদলাও তুমি এখন পর্যন্ত আদায় করতে পারোনি। সুবহানাল্লাহ। তখন সে ব্যক্তি লাজবাব হয়ে গেল, সে মনে করেছিল সে তার মাতার হক আদায় করেছে বা করতেছে। উনি যখন এই কথা বললেন সে তখন লাজবাব হয়ে গেল যে একটা দীর্ঘশ্বাসের বদলাও তুমি এখন পর্যন্ত আদায় করতে পারোনি, সেটা কঠিন অবস্থা। কাজে পিতামাতার যে হক রয়েছে এটা খুব কঠিন, প্রত্যেকের কোশিশ করা উচিত সেটা আদায় করা। এ প্রসঙ্গে বলা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আহাব্বা আয়ামুদ্দা ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু।
আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আব্বা আয়ামুদ্দা ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায়, এটা পছন্দ করে, তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি হোক, ফালিয়াবাররা বিওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন তার পিতামাতার খেদমত করে এবং আত্মীয়দের সাথে আত্মীয়তার যে সম্পর্ক সেটা যেন বজায় রাখে। যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায় এবং তার হায়াত বৃদ্ধি করতে, তার দায়িত্ব হবে সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। এই প্রসঙ্গে বলা হয়, মূলত প্রত্যেক সন্তানই, কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা এসেছেন, একমাত্র হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি হাতে তৈরি। ওনার পর থেকে যারা এসেছেন প্রত্যেকেরই পিতামাতা রয়েছে। অবশ্যই হযরত হাওয়া আলাইহিস সালাম ব্যতিক্রম, প্রত্যেকেরই পিতামাতা রয়েছে। যে পিতামাতার হক প্রত্যেকের জন্যই আদায় করা দায়িত্ব এবং কর্তব্য, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্যই। যে যতটুকু হক আদায় করবে সে ঠিক ততটুকু ফায়দা হাসিল করবে। এ প্রসঙ্গে বলা হয় যে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি, যার শানে আল্লাহ বলেছেন খায়রুত তাবিঈন, যিনি সাহাবায়ে কেরামের পর শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করেছেন। যেমন বলা হয়েছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজালুন নাস বাদা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস আল কারনী খায়রুত তাবিঈন। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তদ্রুপ বলা হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরামের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যে খায়রুত তাবিঈন বলা হয়েছে, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আমি ইয়েমেন থেকে, ইয়েমেনের একটা প্রদেশের নাম হচ্ছে করন। এছাড়াও হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির দাদার নাম ছিল করন, শেষে ওনাকে কারনী, ওয়াইস আল কারনী বলা হতো। যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি ইয়েমেন থেকে আল্লাহ পাকের গ্রাম পাই, অর্থাৎ আল্লাহ পাকের মহব্বতের গ্রাম পাই। সে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ রাসূলের মহব্বতে ওনার দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন, কিন্তু উনি সাক্ষাৎ করতে পারেননি। কিতাব উল্লেখ করা হয় উনি একবার এসেছিলেন সাক্ষাৎ করার জন্য, কিন্তু ওনার মা বলে দিয়েছিলেন তুমি সরাসরি ওনার হুজরা শরীফে যাবে, যদি না পাও তাহলে ফিরে আসবে। তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে কোথাও ছিলেন, উনি পাননি, সরাসরি এসে আবার ফিরে গিয়েছেন। যে একমাত্র কারণ, উনি যখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার সানাসিবত বর্ণনা করলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে, তখন ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইস আল কারনী যদি আপনার এত মহব্বতের দাবিদার হয়ে থাকে, তার অন্তরে যত মহব্বত থেকেই থাকে, তাহলে সে কেন আপনার সাক্ষাতে আসে না? তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তার মহব্বত রয়েছে সত্যি, তবে সে আসতে পারে না আমার এখানে, একটা তার বাধা রয়েছে। তার মহব্বত রয়েছে সত্যি, তো সে আসতে পারে না, একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তার মা রয়েছেন, যার খেদমত করার মতো আর কোনো মানুষ নেই, একমাত্র সেই রয়েছে। সে যদি চলে আসে তার মা কষ্ট পাবে, একমাত্র তার মা সন্তুষ্টির জন্য, খেদমতের জন্য সে আমার সাক্ষাতে আসতে পারতেছিল। মা যে দোয়া করেছেন, সে দোয়ার বদলে আল্লাহ মনে ফজিলত দিয়েছেন।
বুজুর্গের সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল ওনার সম্পর্কে বলে গেছেন, এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যদি কখনো তার সাক্ষাৎ পাও তার কাছে দোয়া চেও। যে বলা হয় পরবর্তীতে উনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় খেলাফতকালে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। এসে উনি কুফাতে অবস্থান করতেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি সেই সিফিনের যুদ্ধে শরীক হয়ে শাহাদাত বরণ করেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, যে খায়রুত তাবিন যাকে বলা হয়েছে, এত ফজিলত, এত বুজুর্গি, এত সম্মান দেওয়া হয়েছে, একমাত্র কারণ হচ্ছে মার খেদমত উনি করেছিলেন, খেদমতগার ছিলেন। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাত করেছেন। সাক্ষাৎ না করা সত্ত্বেও যেহেতু উনি ওনার মার খেদমত করেছেন, আল্লাহ পাকের নির্দেশ পিতামাতার খেদমত করা, সেজন্য উনি সেই দায়িত্বে ছিলেন, সেজন্য আল্লাহ রাসূল ওনার সানাত প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে বলা হয়েছে عن معاذ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له وزاد الله في عمره من بر والديه طوبى له وزاد الله في عمره। যে ব্যক্তি তার পিতামাতার সদ্ব্যবহার করে তার জন্য খুশ খবর, এবং আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করে দিবেন, তার নেক হায়াত দারাজ করে দিবেন। এ প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ পাক কালামুল শরীফে উল্লেখ করেছেন পিতামাতার সহিত সদ্ব্যবহার করার জন্য। অনেক আয়াত উল্লেখ করেছেন, সরাসরি আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। এখন সেই সৎ ব্যবহার অনুযায়ী সে তার রোজা খায়ের, তার বদলা সে পাবে। এ প্রসঙ্গে বলা হয় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। তিনটা দোয়া অবশ্যই কবুলযোগ্য, তিনটা দোয়া অবশ্যই কবুল হবে। মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিনটা দোয়া অবশ্যই কবুল হবে। দাওয়াতুল মাজলুম, এক নম্বর হচ্ছে যে মজলুম হয়ে যায়, যাকে জুলুম করা হয়, তার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় হচ্ছে মুসাফিরের দোয়া, সে যা দোয়া করে সেটা কবুল হয়। আর তৃতীয় দাওয়াতুল ওয়ালিদ ফি রাওয়াতিন ওয়ালিদাইন, পিতামাতার দোয়া সন্তানের জন্য। আর অন্য হাদিসে রয়েছে সন্তানের দোয়া পিতামাতার জন্য নির্ঘাত কবুলযোগ্য। মাজলুম যদি কোনো যে জুলুম করেছে তার বিরুদ্ধে সে বদদোয়া করে, সেটা অবশ্যই কবুল হবে। মুসাফির ব্যক্তি যে দোয়া করে আল্লাহ সেটা কবুল করে থাকেন। এবং পিতামাতা সন্তানের জন্য অথবা সন্তান পিতামাতার জন্য যে দোয়া করে সেটা নির্ঘাত কবুলযোগ্য, কোনো সন্দেহ নেই যে অবশ্যই সেটা কবুল হবে, এতে কোনো শক শোভা সন্দেহ নেই। এই প্রসঙ্গে বলা হয় যেটা অনেক হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, অনেক হাদিস শরীফে এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে বনি ইসরাঈল আমলে একজন দরবেশ ছিলেন, যার নাম ছিল জোরাইস। সেই জোরাইস দরবেশ সেই জঙ্গলে গিয়ে আবাদবন্দি করত। সারাদিন রাত্র 24 ঘন্টা সে আবাদত বন্দিকে, জিকির, ফিকির, রিয়াজত, মুশাক্কাতে মশগুল থাকত। একদিন তার মা গিয়ে সেই জঙ্গলে, সে জোরাইস দরবেশ একটা
খড়ের ঘর তৈরি করে, মাটি দিয়ে খড় দিয়ে একটা ঘর তৈরি করে সেখানে আবাদবন্দি করত। সে জঙ্গলে গিয়ে একদিন সে জোরাইস দরবেশের মা দূর থেকে ডাকলেন, জোরাইস জোরাইস জোরাইস, 3 বার ডাক দিলেন। সে দরবেশ জোরাইস উনি নামাজ পড়তেছিলেন। উনি মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিব, না নামাজ ছেড়ে দিব। চিন্তা ফিকির করতে করতে উনি নামাজেই রয়ে গেলেন। ওনার মা ডেকে চলে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন হলো। প্রত্যেক দিন ওনার মা এসে 3 বার করে ডাক দিলেন, কিন্তু সব সময় প্রতি ডাকের সময় তিনি নামাজে মশগুল ছিলেন। সে জোরাই দরবেশ উনি চিন্তা করতেছিলেন যে আমি নামাজ ছেড়ে দিব অথবা মার ডাকে সাড়া দিব, কিন্তু তার ডাকে সাড়া দেওয়া হয়নি, নামাজও সারা হয়নি। সেই জোরাইস দরবেশের মা যখন চলে যাচ্ছিলেন, মনের দুঃখ নিয়ে উনি ইচ্ছা অনিচ্ছায় সন্তানের সম্পর্কে কিছু দোয়া বা বদদোয়া করে ফেললেন, করে উনি চলে গেলেন। এদিকে সে জোরাইস দরবেশের তার আমল আখলাকের কারণে, তার সিরত-সুরতের কারণে, স্বভাব চরিত্রের কারণে সারা এলাকাতে বনি ইসরাইলের মধ্যে খুব সুনাম হয়ে গেল যে একজন বিশিষ্ট আল্লাহর ওলি রয়েছেন যে জোরাইস দরবেশ, যার কাছে মানুষ আসতো নানান ফায়দার জন্য। মানুষ খুব বড় বুজুর্গ আল্লাহর ওলি মনে করে। সে এলাকায় একটা খারাপ মহিলা ছিল। তো সেই মহিলার যেহেতু মানুষের স্বভাবচরিত্র সে নষ্ট করে থাকে, সে কিছু লোককে বলল যে জোরাইস দরবেশের খুব নামদাম হয়েছে, তাকে যেভাবে হোক নষ্ট করতে হবে। মূলত তার পিছনে শয়তান সাওয়ার হয়েছিল। সে কোশিশ করলো সে জোরাইস দরবেশকে অস্বস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক সেই জোরাইস দরবেশকে হেফাজত করলেন। কিন্তু সেখানে এক রাখালের সাথে তার অবৈধ কাজ হয়ে গেল, যার শেষ পরিণতিতে একটা সন্তান হলো। যখন সেই খারাপ মহিলার সন্তান হলো, মানুষ জিজ্ঞাসা করলো তোমার সন্তান কোথা থেকে এলো? সে বলল সন্তান হচ্ছে জোরাইস দরবেশের। জোরাইস দরবেশের সন্তান। মানুষ খুব ক্ষিপ্ত হয়ে উঠল। তারা শেষ পর্যন্ত এই কথাটা তাদের যে বাদশা ছিল তার কানে পৌঁছালো, যে সমস্ত মানুষ তাকে বড় দরবেশ বলে জানে, বুজুর্গ বলে জানে, ওলি আল্লাহ বলে জানে, আপনিও মনে করেন হে বাদশা, কিন্তু এই দরবেশের মধ্যে মদ আখলাক রয়েছে। এই ঘটনা ঘটেছে। এক খারাপ মহিলা সে বলতেছে তার যে সন্তান হয়েছে সেটা হচ্ছে জোরাইস দরবেশের। তখন বাদশাহ সেই মহিলাকে ডাকালো, সে একই কথা বলল। তখন বাদশাহ তার সৈন্য সামন্ত লোকজন পাঠালো, এখনই জোরাইস দরবেশকে পাকড়াও করে নিয়ে আসো। তারা সেই জোরাইস দরবেশকে তার এখানে এসে তার যে ঘর ছিল খড়কুটা ও মাটি দিয়ে তৈরি, সেটাকে ভেঙে চুরমার করে দিল। তাকে কিছু তারা অপমানও করলো, মানহানিও করলো, অশ্লীল ভাষায় কিছু গালিগালাজও করলো, তুমি এরকম দরবেশ, তোমার এই আমল, ইত্যাদি ইত্যাদি। তাকে পাকড়াও করে মানুষ নিয়ে যেতে লাগলো যে তোমাকে বাদশার কাছে যেতে হবে। জোরাইস দরবেশ আর কিছুই বলল না, সে তাদের সাথে যেতে লাগলো। হঠাৎ রাস্তায় একখানে গিয়ে বাদশার নিকটবর্তী স্থানে গিয়ে জোরাইস দরবেশ মুস্কি হাসলো। মুস্কি হেসে সে আবার হাসি তার থামায় নিল। বাদশার দূর থেকে লক্ষ্য করলো যে জোরাইস দরবেশ কি করতেছে। যখন বাদশার দরবারে গিয়ে পৌঁছলো, বাদশা বললো, হে জোরাইস দরবেশ, আপনি কি শুনেছেন আপনার সম্পর্কে মানুষ কি বলে? জোরাইস দরবেশ উনি বললেন যে কি বলে মানুষ আমার সম্পর্কে? যে আপনার সম্পর্কে বলে একটা খারাপ মেয়ে লোকের সাথে আপনার অবৈধ সম্পর্ক হয়েছে, যার কারণে একটা সন্তান হয়েছে। জোরাইস দরবেশ বলল, কোথায় সে সন্তান, সেটা আমার কাছে নিয়ে আসো। তখন সে সন্তানকে আনা হলো। সে তার পেটে হাত রেখে বললো, এই সন্তান বলো তো দেখি তোমার পিতা কে? আল্লাহ পাকের কুদরত, যেহেতু হাকিকত জোরাইস দরবেশ আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, সে বাচ্চা জবাব দিল, আমার পিতা হচ্ছে উমুক রাখাল। স্পষ্ট সে নাম বলে দিল। বলে দেওয়ার পর
মানুষ তো তাজ্জুব হয়ে গেল যে কি করে সম্ভব, একটা সন্তান 2-4 দিন হলো জন্ম হয়েছে, 5-7 দিন সে কথা বলে কি করে, এটা আশ্চর্য কথা। সকলেই সেই জোরাইস দরবেশের পায়ে পড়ে গেল। যারা খারাপ ব্যবহার করেছিল, যারা মানহানি করেছিল, ঘর ভেঙেছিল, তারা পায়ে পড়ে ক্ষমা চাইল যে আমাদের ক্ষমা করুন, ভুল হয়ে গিয়েছে। এখন আপনি যদি বলেন তাহলে আপনার ঘরটা বাদশা বললো তাহলে আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিই। জোরাইস দরবেশ বললেন যে না, আমার স্বর্ণের দরকার নেই, আমারটা যেমন ছিল তদ্রুপ তোমরা করে দাও। বাদশার লোকেরা সেটা করে দিল। তখন বাদশা বলল, আমার একটা প্রশ্ন রয়েছে জোরাইস দরবেশ, আপনি যখন আমার এখানে আসতেছিলেন তখন আপনি হঠাৎ রাস্তায় মুচকি হাসলেন, তার কি কারণ? উনি বললেন, দেখো মুচকি হাসলাম এই জন্য যে আমার মার বদদোয়া কবুল হয়েছে, সেই জন্য আমি হাসলাম। তোমরা যে আমাকে এখানে এনেছ আমি সেটা জানি, আমার মার বদদোয়া কবুল হয়েছে সেই জন্য আমি মুচকি হাসলাম। কি বদদোয়া কবুল হয়েছে? যে আমার মা 3 দিন গিয়ে আমাকে 3 বার করে ডেকেছিলেন, আমি জবাব দেইনি। আমার মা যাওয়ার সময় আমার সম্পর্কে বদদোয়া করেছেন যে আল্লাহ পাক আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, তুমি তাকে খারাপ মহিলার চেহারা না দেখায় তার মৃত্যু দিও না। আমি এতদিন পর্যন্ত কোনো খারাপ মহিলার চেহারা দেখিনি, আজকে হে বাদশা তোমার দরবারে আসার সময় সেই খারাপ মহিলার চেহারা দেখলাম, দেখার পর আমি হাসলাম যে আমার মার বদদোয়া সত্যি কবুল হয়েছে। যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, যে নিশ্চয়ই 3টা তো অবশ্যই অবশ্যই কবুল হয়, নির্ঘাত কবুলযোগ্য। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মজলুম মুসাফিরের বদদোয়া বা দোয়া আর পিতামাতার দোয়া বা বদদোয়া অবশ্যই কবুলযোগ্য, কেউ ফিরাতে পারবে না, অবশ্যই অবশ্যই কবুল হবে। কাজী যে তার পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল করতে পারে তার জন্য খায়ের বরকত, তার যে করতে পারবে না তার জন্য আফসোস, বদনসিবি, বদবখতি। যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে, মালউনুন মালউনুন মান আকা লিওয়ালিদাই লানাল্লাহু মান আকা লিওয়ালিদাই। ওই ব্যক্তি লানত প্রাপ্ত, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে তার পিতামাতার সহিত অসৎ আচরণ, অসৎ ব্যবহার করে থাকে। ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের লানত, সে লানত প্রাপ্ত, সে মালউন যে তার পিতামাতার সহিত অসৎ আচরণ, অসৎ ব্যবহার করে, সে লানত প্রাপ্ত, সে মালউনের অন্তর্ভুক্ত। যে হাদিসে উল্লেখ করেছে, আযমুন নাসে হাক্কান আলাল মারাতে যাওজুহা ওয়া আযমুন নাসে হাক্কান আলার রিজাল আল্লাহর রাজুলে উম্মুহু। যে আযমুন নাসে হাক্কান আলাল মারাতে যাওজুহা, যে মেয়েদের উপরে সবচেয়ে বেশি হক হচ্ছে স্বামীর, মেয়েদের উপরে সবচাইতে বেশি হক হচ্ছে স্বামীর। আযমুন নাসে হাক্কান আলার রাজুলে উম্মুহু। আর কোন পুরুষের উপরে সবচেয়ে বেশি হক হচ্ছে তার মার। মেয়েদের জন্য স্বামী, ছেলেদের জন্য মা সবচেয়ে বেশি হকদার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একদিন বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি আসলেন, ইন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم إن لي مالا وولدا وإن أبي يريد أن يجتاح مالي। যে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না লি মালান ওয়ালাদান, যে আমার অনেক সম্পদ রয়েছে, আমার সন্তানও রয়েছে। ওয়া ইন্না আবি ইউরিদু, কিন্তু আমার পিতা চান আইস্তাহা মালি, আমার সম্পদ খরচ করতে চান বেশি বেশি আমার পিতা। এখন আমি কি করব? যে আমার অনেক সন্তান রয়েছে, অনেক মালও রয়েছে, আমার পিতা চাচ্ছেন আমার সম্পদ বেশি বেশি খরচ করার জন্য, এখন আমি কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মালুকা লিআবিকা, যে হে সন্তান তুমি মনে রেখো, তুমি এবং তোমার মাল সম্পদ সবই তুমি তোমার পিতার ইখতিয়ার রয়েছে
তোমার সম্পদ থেকে ইচ্ছা মতো ব্যয় করা, সেখানে তোমার চুচেরা কিলোকাল করার কোনো অধিকার নেই। তোমার পিতা যদি খরচ করতে চান, ব্যয় করতে চান, তার সেটা অধিকার রয়েছে। তুমি এবং তোমার সন্তান, তোমার মাল সম্পদ সবই তুমি তোমার পিতার, কাজে সেটা যদি তোমার পিতা চেয়ে থাকে খরচ করার জন্য, তার হক রয়েছে, বাধা দেওয়ার অধিকার নেই। আর যদি শরীয়তের খেলাফ হয়, শরীয়ত সম্মত না হয়, তাহলে সেটা অবশ্যই বলা যেতে পারে। এ প্রসঙ্গে বলা হয়েছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বলা হয়েছে, উনি ওনার মার খুব অনুগত ছিলেন, সবসময় ওনার মার কথা মোতাবেক উনি কাজ করতেন। কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর ওনার মা ওনাকে বললেন যে, হে ছেলে, তুমি তো আমার কথা ছাড়া কোনো কাজ করনি এ পর্যন্ত, কিন্তু তুমি আমার পারমিশন ছাড়া কি করে ইসলাম গ্রহণ করলে? এটা কেমন হলো? উনি বললেন যে, হে আমার মা, যেহেতু এটা আমি হক ধর্ম, হক দিন পেয়েছি, হক মত পেয়েছি, আল্লাহ রসুলকে পেয়েছি, সেহেতু আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আপনি আমার এই কাজে বাধা দিবেন না। তখন ওনার মা উনি বললেন যে, দেখো, তুমি যদি এই ইসলাম ত্যাগ না করো, আমি খাদ্য খাবো না, আমি না খেয়ে মারা যাব। মানুষ সারা জীবন, আরব দেশের লোকেরা তোমাকে বলবে তুমি তোমার মাকে হত্যাকারী, তুমি তোমার মাকে হত্যা করেছো, এখনো তোমার সময় রয়েছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। এই কথা বলে ওনার মা একদিন এক রাত্র না খেয়ে থাকলেন। এরপরও আরো কয়েকদিন একাধারে না খেয়ে থাকলেন ওনার মা। উনি শেষ পর্যন্ত বললেন যে, হে আমার মা, আপনাকে আল্লাহ পাক যদি 100টা জান দেন, আপনি একটা একটা করে 100টা জানও যদি দিয়ে দেন, বিসর্জন দেন আমাকে ইসলাম ধর্ম ছাড়ানোর জন্য, দিন ইসলাম ছাড়ার জন্য, আমি কিন্তু ছাড়বো না। আপনার জান দিতে পারবেন, কিন্তু আমার দিন ইসলাম আমি ছাড়বো না, এটা কখনো সম্ভব নয়। তখন ওনার মা খাওয়া শুরু করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যারা সন্তানরা পিতামাতার সদ্ব্যবহার করবে, তবে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিইলমুন ফালা তুতিহুমা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুইটা আয়াতের উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। যে আল্লাহ পাকের আয়াত নাযিল করলেন, যারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, এটা অবশ্যই সত্য, তবে জেনে রাখো, যদি পিতামাতা এমন কোন কুফরি শিরকের আদেশ করেন, তাহলে সেটা কিন্তু করা যাবে না। তবে অবশ্যই পিতামাতার সহিত সৎ ব্যবহার করতে হবে, সৎ ব্যবহারের সহিত জীবনযাপন করতে হবে, কিন্তু কুফরি শিরকি যেটা রয়েছে, ওনারা যেটা আদেশ করবেন সেটা আমল করা যাবে না, সেটা আমল করা যাবে না। তার থেকে অবশ্যই দূরে থাকতে হবে, যেহেতু আল্লাহ পাকের হক প্রথম, এরপর পিতামাতার হক। পিতামাতা যখন শরীরের খেলাফ আদেশ নিষেধ করবেন, তখন সেই আমলটা করা যাবে না। তাদেরকে সেটা বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে যেটা আল্লাহ পাকে নিষেধ করেছেন, যেটা করা সম্ভব নয়, এটা আল্লাহর নিষেধ রয়েছে, এটা আল্লাহ পাকের নিষেধ রয়েছে, যেটা করা সম্ভব নয়। এই প্রসঙ্গে বলা হয়, আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো হে আমার সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর সালাসান, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর সালাসান, যে তিনটা সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আমি বলবো। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম হে আল্লাহর রাসূল আপনি বলুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহ পাক সম্পর্কে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত অসৎ আচরণ করা, পিতামাতার সহিত অসৎ আচরণ করা, কানা মুত্তাকিয়ান ফাজালাসা,
فقال على قول الزور وشهادة الزور فما زال يكررها حتى قلنا ليته سكت। প্রথম বললেন আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ, দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে নাফরমানি করা, অসৎ আচরণ করা, তৃতীয় হচ্ছে কাউলু জুর মিথ্যা কথা, শাহাদাতু জুর মিথ্যা সাক্ষী। যে মিথ্যা সাক্ষী উনি বারবার বলতে লাগলেন এই কথাগুলি। ফামাজাল ইউকাররিরুহা, বারবার এই কথাগুলি বলতেছিলেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন আমরা এই পর্যন্ত বললাম হাত্তা কুন্না লাইতাহু সাকাতা, যদি উনি চুপ করতেন। বারবার আল্লাহ রাসূল বলতে লাগলেন যে দেখো সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তিনটা, একটা হচ্ছে আল্লাহ পাকের সাথে শরীক করা, দুই নম্বর হচ্ছে পিতামাতার সাথে অসৎ আচরণ করা, আর তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষী। এর থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে, সবচেয়ে বড় গুনাহ এর থেকে অবশ্যই তোমরা বেঁচে থাকবে, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট কম হবে এবং জান্নাত নসিব হবে। মৃত্যুর সময় মৃত্যু কষ্ট কম হবে, লাঘব হবে এবং জান্নাত নসিব হবে ওই ব্যক্তির যার মধ্যে তিনটা গুণ রয়েছে। জান্নাত নসিব হবে এবং মৃত্যু কষ্ট কম হবে। যে অভাবগ্রস্ত গরিব মিসকিনদের সাথে দয়া প্রকাশ করে থাকে, তাদের ইহসান করে থাকে এবং অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করে থাকে। দুই নম্বর হচ্ছে অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করে থাকে। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতার সহিত সৎ আচরণ করে থাকে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে অবশ্যই জান্নাত তার নসিব হবে এবং তার মৃত্যুর কষ্ট লাঘব হবে। তো যে মূলত প্রত্যেকেরই তার পিতামাতার হক সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই প্রসঙ্গে বলা হয়েছে, একটা লম্বা হাদিস উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى الدرجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله صلى الله عليه وسلم لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه فقال رسول الله صلى الله عليه وسلم إن جبريل عرض لي قال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما ركعت الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما ركعت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخله الجنة قلت آمين। হযরত কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা প্রত্যেকেই মিম্বরের কাছে আসো, মিম্বরের কাছে হাজির হও। উহদুরুল মিম্বার ফাদারনা, সকলে ওনারা বর্ণনা করে আমরা সকলে উপস্থিত হলাম। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে এক সিঁড়ি, দুই সিঁড়ি, তিন সিঁড়ি করে তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন। প্রত্যেক সিঁড়িতে ওঠার সময় আমিন 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 বললেন। তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে কিছু নসিহত করলেন, নসিহত শেষ করে আবার নেমে আসলেন। যখন নেমে আমাদের কাছে বসলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে এমন কিছু কথা আমরা শুনলাম যেটা পূর্বে কখনো শুনিনি আপনার জবান মোবারক থেকে। কি শুনেছ? যে আপনি প্রত্যেক সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতি সিঁড়িতে আমিন 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 বলেছেন, তার কি কারণ রয়েছে?
তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আরাদালি ক্বালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইফল্লাহু কুলতু আমিন। প্রথম সিঁড়ি যখন আমি পা রাখলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি বলুন ওই ব্যক্তি ধ্বংস, হালাক, যে রমজান শরীফ পেল অথচ তার গুনাহ খাতা সে ক্ষমা করাতে পারল না, সে হালাক, সে ধ্বংস। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন বললাম যে আমিন, হ্যাঁ ওই ব্যক্তি ধ্বংস যে রমজান শরীফ পেল অথচ তার গুনাহ খাতা সে ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস, সে হালাক। ফালাম্মা রাকতু সানিয়া, এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে আমি পা রাখলাম, ক্বালা বাউদা মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন ওই ব্যক্তি ধ্বংস, হালাক, যে ব্যক্তির সামনে আপনার নাম মোবারক উচ্চারিত হলো, উচ্চারণ করা হলো, অথচ সে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করলো না, আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস। আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, হ্যাঁ সে ব্যক্তি ধ্বংস, সে হালাক, যে আমার নাম শুনবে অথচ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে না। এই জন্য ফতোয়া দেওয়া হয়েছে সারা জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজ, আর প্রত্যেক মজলিসের মধ্যে একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব, আর প্রতিবার পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ফালাম্মা রাকিতু সালিসা, এরপর তৃতীয় সিঁড়িতে আমি পা রাখলাম, ক্বালা বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা ওয়াহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। এরপর যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, হে আল্লাহ, আপনি বলুন ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি হালাক, সে জাহান্নামী, যে তার পিতামাতা দুজন অথবা একজনকে পেল বৃদ্ধ বা বৃদ্ধাবস্থা, অথচ তারা তাকে জান্নাতে প্রবেশ করালো না, তারা তাকে জান্নাতে প্রবেশ করালো না, সে ধ্বংস, সে হালাক। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন, হ্যাঁ সে ধ্বংস, সে হালাক, যে যার দুজন অথবা একজনকে পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, অর্থাৎ সে তার পিতামাতার সহিত অসৎ আচরণ করেছে, যার কারণে তারা তাকে দোয়া না করে বদদোয়া করেছে, সে ধ্বংস, সে হালাক। যে প্রত্যেক ব্যক্তিকে সেটা খেয়াল রাখতে হবে, যদি কারোর জন্য তার পিতামাতা বদদোয়া করে, তাহলে তার জন্য ধ্বংস ছাড়া কোনো গতি নেই, ধ্বংস ছাড়া গতি নেই। এই প্রসঙ্গে বলা হয়, হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহু আলাল হিজরাতে ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরজি ইলাইহিমা ফাআদহিকুমা কামা আবকাইতাহুমা। এক ব্যক্তি আসলেন, হিজরতের বায়াত করলেন, হিজরত করার জন্য বায়াত করলেন। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরতের বায়াত গ্রহণ করলাম, কিন্তু আমি যখন আসতেছিলাম তখন আমার পিতামাতা উভয়ে কাঁদতেছিলেন, এখন আমি কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি ইলাইহিমা ফাআদহিকুমা কামা আবকাইতাহুমা, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তাদেরকে হাসি খুশি করাও, যেমনি তুমি কাঁদাইছো ঠিক সেভাবে তুমি তাদেরকে হাসাও, আবার অর্থাৎ খুশি করো। তুমি কাঁদাবে সেটা তোমার জন্য ভালো হবে না, তুমি আবার তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে হাসাও, অর্থাৎ খুশি করো, এটা তোমার দায়িত্ব রয়েছে। তুমি তাদেরকে কাঁদাবে সেটা শুদ্ধ হবে না, কারণ যেহেতু সে ব্যক্তি ব্যতীত তার পিতামাতার খেদমত করার মতো অন্য কোনো লোক ছিল না, অন্য কোনো লোক ছিল না। কাজেই যার যতটুকু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটা তাকে ঠিক ততটুকু যথাযথভাবে সম্পন্ন করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি, অন্যথায় তার জন্য কোনো কামিয়াবি নেই। কারণ প্রত্যেক সন্তানের জন্য
পিতার হক, মাতার হক রয়েছে, আমার পিতা মাতারও রয়েছে সন্তানের প্রতি হক যথাযথ, যেটা কিতাবে উল্লেখ করা হয়েছে যে সন্তান তার পিতা মাতার হক যথাযথ আদায় করবে, তার সন্তানেরাও তার হক যথাযথ আদায় করবে। যে ব্যক্তি তার পিতা মাতার হক আদায় করবে না, তার সন্তানেরাও তার হক যথাযথ আদায় করবে না। কাজে মূলত প্রত্যেকটা বিষয়ের মূল হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ রসুলের সন্তুষ্টি। যে পিতা মাতার হক আদায় করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আল্লাহ রসুল সন্তুষ্ট হন। কাজে পিতা মাতার হক প্রত্যেককে আদায় করতে হবে। আর আদায় যদি কেউ না করে তাহলে সেটা অসন্তুষ্টির কারণ, আযাব এবং গজবের কারণ। কাজে তা থেকে প্রত্যেকের বিরত থাকতে হবে। যেহেতু যাদের পিতা মাতা জিন্দা রয়েছে তাদের তো সহজ, যাদের অতীত হয়ে গেছে তাদের জন্য আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে সহজে সে ব্যক্তি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে সেটা বর্ণনা করেছেন। কাজে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই যে তাদের পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, যারা জীবিত রয়েছেন আর যারা ইন্তেকাল হয়ে গেছেন তাদের হকও যেন আদায় করার তৌফিক দান করেন, যেটা আমরা আবার সামনে আলোচনা করব। যে পিতামাতার হক এবং পিতামাতা ইন্তেকাল করলে অনেক লোক হয়তো হতে পারে, এমন অনেক লোক রয়েছেন যারা তাদের পিতামাতা থাকা অবস্থায় সদ্ব্যবহার করতে পারেননি, কিন্তু পরবর্তী তাদের বুঝ পয়দা হয়েছে, সমাজ এসেছে যে পিতামাতার সহিত খারাপ ব্যবহার করা হয়েছিল, তখন জানা ছিল না। কিন্তু যখন বুঝ পয়দা হয়েছে তখন তার ইন্তেকাল করেছেন। এখন সে কি করে নেক সন্তান হিসেবে বা পিতামাতার সহিত সদ্ব্যবহার করতে পারে, সেটা যাদের পিতামাতা ইন্তেকাল করছেন তাদের জানার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমরা আলোচনা করবো সামনে আবার আল্লাহ পাক তৌফিক দান করলে। আমরা এটি দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি মানুষের হবে, আল্লাহ পাক যেন শুধরায় দেন, খালেস তওবা নসিব করেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমআহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।